মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন প্রায় প্রতিদিনই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান, অন্যদিকে ইরানের পাল্টা হামলা। এই সংঘাত এখন পুরো অঞ্চলকে টেনে নিয়ে যাচ্ছে এক বিস্তৃত যুদ্ধের দিকে। দীর্ঘদিন ধরে আমেরিকা উপসাগরীয় দেশগুলোকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে এসেছে, কিন্তু এখন সেই প্রতিশ্রুতি যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কারণ যে দেশগুলোকে মার্কিন ঘাঁটি রয়েছে সেই দেশগুলোই এখন সরাসরি হামলার ঝুঁকিতে পড়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC দফায় দফায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আর ধাফরা এয়ারবাস এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি আল জুফায়ার। ইরানি সামরিক সূত্র দাবি করেছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন সেনাদের সমাবেশ স্থলে আঘাত হেনেছে। এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান অন্তত 9টি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ও মিত্র ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ওমান। শুধু তাই নয়, গত কয়েকদিনে কুয়েত, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দিকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। কিছু হামলা প্রতিহত করা হলেও বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত একটি ঘটনা ঘটে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক ঘাঁটিতে, যেখানে মার্কিন কূটনৈতিক সামরিক স্থাপনাও রয়েছে। ড্রোন হামলার পর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং নিরাপত্তা বাহিনী জরুরি সতর্কতা জারি করে। ইরান এখানেই থেমে থাকেনি। কুয়েতেও মার্কিন ও মিত্র বাহিনীর অবস্থান লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েত জানিয়েছে তারা প্রায় 100 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন প্রতিহত করেছে। তবে এই হামলায় সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই কৌশলগত হামলার লক্ষ্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকা ও নিরাপত্তা বলয়কে প্রশ্নবিদ্ধ করা। তুরস্ক, পাকিস্তান এবং ইরানের বিভিন্ন আঞ্চলিক মিডিয়ায় বিশ্লেষণ করে বলা হচ্ছে এই যুদ্ধের সবচেয়ে বড় চাপ পড়েছে উপসাগরীয় দেশগুলোর উপর। তারা একদিকে আমেরিকার মিত্র, অন্যদিকে ইরানের ভৌগোলিক প্রতিবেশী। ফলে যুদ্ধের আগুন এখন সরাসরি তাদের মাটিতেই পৌঁছে যাচ্ছে। এই সংঘাতের আরেকটি বড় প্রভাব পড়েছে জ্বালানি খাতে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় 19 লক্ষ ব্যারেল দৈনিক তেল পরিশোধন ক্ষমতা বন্ধ হয়ে গেছে বা কমে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের উপর হামলা চলতে থাকলে তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। অন্যদিকে আমেরিকাও জানিয়েছে তারা তাদের বাহিনী এবং মিত্রদের রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে আরো বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতিদিনই উঠছে ড্রোন, ছুটছে ক্ষেপণাস্ত্র, আর সেই সাথে বাড়ছে আতঙ্ক। এই যুদ্ধ কি এখানেই থামবে নাকি বিশ্বকে নিয়ে যাবে আরো বড় কোনো সংঘাতের দিকে?